হ্যালো এভরিওয়ান, স্টে উইথ নাইম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমি ফিদা মাস্টার নাইম হক। তো আজকে আমরা দেখব অল চ্যাম্পিয়নশিপের চতুর্থ ম্যাচ শেষে কিন্তু 2-2 সমতা বিরাজ করছে ডিংলিরেন এবং গুকেশডির মধ্যে। আজকে চতুর্থ গেম ডিংলিরেন খেলেছে সাদা গুটি নিয়ে এবং গুকেশ খেলেছে কালো গুটি নিয়ে। গতকাল ব্রেক ছিল, তার আগের দিন কিন্তু ডিংলিরেন লিড ছিল 1.5 হাফে, বাট সেই দিন কিন্তু গুকেশ সাদা গুটি নিয়ে ডিংলিরেনকে হারিয়ে দিয়ে সমতায় ফেরে এবং আজকের গেমটি ডিংলিরেন সাদা গুটি নিয়ে ড্র হয়। তো আমরা দেখি ডিংলিরেন কি খেলেছে। নাইট F3 ডিংলিরেন আসলে গত ম্যাচে সাদা নিয়ে E4 খেলেছিল, যেটাই হয় ডিংলিরেনের কাছে মানে আনএক্সপেক্টেড ছিল গুকেশের কাছে মেবি, কারণ ডিংলিরেন সাধারণত D4, C4 অ্যান্ড নাইট F3 এই টাইপের ক্লোজ পজিশন খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই লেভেলের প্লেয়ার সব পজিশনই খেলতে পারে, বাট কিছু কিছু প্লেয়ার আছে বেশি খেলে আর কি। ডিংলিরেন E4 খুবই খেললে না বললেই চলে টপ লেভেলে আসার পর। তো নাইট F3 খেলেছে এই গেমে। তো ডিংলিরেন স্টাইল, সো D5 E3, A3 সারপ্রাইজিং মুভ, নাইট F6 B3। তো B3 আইডিয়া তো বিশপ B2 করে, এটা সচরাচর খুব বেশি খেলা হয় না। রিচার্ড রেটি নামে খেলোয়াড় একজন, তিনি বিখ্যাত করেছেন এবং যারা হচ্ছে সাদা নিয়ে মানে অনেক পজিশনাল আন্ডারস্ট্যান্ডিং ভালো, অথবা সাদা নিয়ে যারা অ্যাডভান্টেজের চেয়ে মানে এমন একটা পজিশন চায় যে পজিশনে নিজে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তো এমন টাইপের আসলে যদি কেউ খেলতে চায় তাহলে কিন্তু তারা এই টাইপের আসলে ওপেনিং খেলে। তো এটা নিয়ে সাদা নিয়ে খুব একটা অ্যাডভান্টেজ নাই, বাট এই ওপেনিং অবশ্যই খেলা যায়, এটা ইকুয়ালিটি মেনটেন করে খেলা যায়। তো B3, বিশপ F5, বিশপ E2, H6, বিশপ A3 ইন্টারেস্টিং চাল, কারণ এখানে কিন্তু ব্ল্যাকের আইডিয়া থাকে E5 এবং C5 করার। তো নাইট D7, ক্যাসেল E6। তো E6 পপন পুশ করেছে, বিশপটা ওপেন করেছে, যদিও বিশপটা চাইলে এক্সচেঞ্জ করে দিতে পারে। তো বিশপ F8, নাইট F8, C4। তো C4 আসলে এখানে কিভাবে ব্রেক দিতে হবে, কি স্ট্রাকচার আনতে হবে। তো এখানে নর্মালি C4টা খুবই মানে ন্যাচারাল মুভ। এই টাইপের ওপেনিংয়ে C4টা সবচেয়ে বেশি মানে একটা না একটা সময় খেলতে হয় আসলে সাদার। যেমন হচ্ছে C4 আইডিয়া হচ্ছে এরপরে D4ও করতে পারে, নাইট C3 করতে পারে, রুক C1 অর কুইন D2, নাইট E5, তো অনেক কিছুই আসলে করতে পারে এখানে। সো নাইট D7, নাইট ব্যাক করেছে যে ব্ল্যাক ক্যাসলিং করবে, ট্রাই করবে। সো নাইট C3, ক্যাসলিং, সো টেক করেছে, টেক। অ্যান্ড এখানে ডিংলিরেন আসলে D4টাও খেলতে পারতো, বাট D4-এর মেবি খেলা নেই যে C5 করবে অথবা B6 করে নাইট B6 এরকম খেলতে পারে, নাইট E5, নাইট E4, তো এর অনেক কিছুই হতে পারে। সো কমপ্লিটলি ইকুয়াল পজিশন। তো ইকুয়াল পজিশন থাকার কারণে এখানে আসলে সে হয়তো বা সাদা নিয়ে সামান্য একটু প্রেস করতে চেয়েছে। আর আমি যে গেমটা দেখে যা বুঝতে পেরেছি, ডিংলিরেন কিন্তু খুব বেশি যে প্রেস করবে এমন কিছু করার সে চেষ্টাও করেনি। সো যেহেতু গতকাল তিনি কিন্তু খুবই বাজে, গত গেমে আর কি, গতকাল না, তো গেমে কিন্তু তিনি খুবই একটা বাজে ব্লান্ডার দিয়েছেন। আমি মনে করি ওই গেমের ব্লান্ডারটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ ইতিহাসের একটা জঘন্যতম ব্লান্ডার, কারণ সে একটা পিস ট্যাপ হয়ে যাচ্ছে সেটা দেখতে পারেনি। তো কারণ গেমটা কিন্তু ডিংলিরেন ভালো ছিল। তো কনফিডেন্সের গেমের জন্য একটা গেম যদি ড্র করতে পারে অথবা মিনিমাম হার অ্যাভয়েড করতে পারে, দেন কিন্তু আবার কনফিডেন্সটা ফেরত পাওয়া যায়। তো এর জন্য আসলে ডিংলিরেন খুব একটা রিস্ক নিয়ে খেলেনি, নিজের হাতে আসলে ড্র অলওয়েজ রেখেছিল এবং শেষ অবধি পুরো গেমে ডিংলিরেনের কিন্তু কখনোই পজিশন খারাপ হয়নি। তো B4, C6, নাইট D4, বিশপ H7, কুইন B3, নাইট E5, A4, রুক C8, A5, B6। তো B6 আইডিয়া হচ্ছে মানে B6 আইডিয়া হচ্ছে জাস্ট এদিকে পন এক্সচেঞ্জ করা, আর যদি এক্সচেঞ্জ করতে পারে তাহলে কিন্তু ব্ল্যাকের জন্য খুবই মানে কমফোর্টেবল পজিশন এবং ইকুয়াল পজিশন। কারণ একটা জিনিস খেয়াল করেন, এখানে এক্সচেঞ্জ করার পর কিন্তু C5 দিলে এই পনটা কিন্তু ফার্স্ট পয়েন্ট ক্রিয়েট করার পসিবিলিটি থাকে, যদিও সেটা সামান্য, বাট দিস পজিশনে আপনি সামান্যর উপরে কিছু পাওয়ার মতো কিছু নেই। তো নাইট F3 ব্যাক করেছে। সো নাইট F3 ব্যাক আমার কাছে খুব ইন্টারেস্টিং চাল লেগেছে এখানে। তো বিশপ A6 খেলতে পারছে, সবচেয়ে বেশি মানে লজিক্যাল চাল রেখেছে, কারণ রুকটা যেহেতু অ্যাটাক করেছে, তো অ্যাটাক করবে সিম্পলি। ওকে, সো এই হিসাবে বিশপ A6 খুবই ন্যাচারাল ছিল। তারপরেও যদি A takes B5 করতে পারতো, বাট নাইট F3 আমি জাস্ট আনএক্সপেক্টেড যে ডিংলিরেন এই চালটা আমি জানি না।
মেবি মানে এখন ইংল্যান্ড ড্রর জন্য খেলছে কিনা, মানে ড্রর জন্য অবশ্যই খেলতে পারে, বাট কিছু তো প্লে রাখা উচিত। বাট নাইট F3 মানে ডিসঅ্যাপয়েন্টিং মুভ। সো টেক, বিশপ টেক। সো D5 খেলেছে। D5 দারুণ চাল, কারণ এখানে যদি D5 টেক করে হোয়াইট, তো হোয়াইট টেক করলে কুইন টেক্স D4, সরি, তো কুইন টেক্স D4। আফটার কুইন টেক্স D4 এখন কিন্তু এই পনটা উইক, এই পনটা উইক না বলা যায় না, বাট এখানেও কিছু কিছু প্রেশার আছে। তো এই পনটা হচ্ছে আইসোলেটেড পন বলা যাচ্ছে, তো এই আইসোলেট পনটার উপরে অলওয়েজ অ্যাটাক করবে। ওকে, সো এটা খেলতে পারতো। তো নাইট E2 করেছে ডিং এর জন্য। সো নাইট E2 রাইট এইটাতে অ্যাটাক করেছে। তো এখন কি করতে পারতো? এখন গুকেশ ডি টেক করেছে, বাট টেক বাদ দিয়ে কি করতে পারতো? তো C5 করতে পারতো গুকেশ। তো C5 এর আইডিয়া বি টেক C5 যদি করতো, তো বি টেক C5, এখন বিশপ B7, তারপরে হচ্ছে রুক C7, দেন A6। সো এইটা হয়তো বা অল্টারনেটিভভাবে খেলতে পারতো, বাট আমি মনে করি যে এটা মানে ওকে, মানে যেটাতে গিয়েছে ফাইন অ্যাকচুয়ালি। ওকে, তো C5 করেনি, জাস্ট গুকেশ টেক করেছে। সো টেক করেছে। আমি গুকেশের মুভটা মানে সাপোর্ট করি, কারণ এখানে আসলে গুকেশের যেহেতু কুইন সাইড একটা 5 পন আছে, 2টা পন 3টা পন, তো আমরা যে কুইন সাইড পন মেজরিটি বুঝি সেটা কিন্তু ব্ল্যাকের আছে। তো ব্ল্যাক যদি এক্সচেঞ্জ করতে পারে, সেটা দিয়ে ব্ল্যাক কিন্তু একটু হলে প্রেস করতে পারবে। এই পজিশনে খুব বড় কিছু প্রেস করার মানে অপশনটাও নাই। সো যেটুকু প্রেস করবে সেটা কিন্তু ব্ল্যাক করবে। বিশপ E4 করেছে। আফটার বিশপ E4 আসলে আমি যে বুঝতে পারছি গুকেশ মানে আসলে হ্যাপি ড্র নিয়ে। আর যদি ড্র নিয়ে খেলতে পারে, মানে যেহেতু কালো গুটি নিয়ে খেলেছে, যদি ড্র করতে পারে দেন কিন্তু সাদা গুটি নিয়ে গুকেশ গতকাল কিন্তু দারুণ একটা গেম খেলে জিতেছে। তো সে হয়তো বা সাদা গুটি নিয়ে ট্রাই করবে। তো এরপরে আসলে বোঝা যাচ্ছে যে গুকেশও ট্রাই করেনি, ইংল্যান্ডও ট্রাই করেনি। দেয়ার মানে যেটুকু ট্রাই করেছে সেটা মানে এই লেভেলে ট্রাই বলা যায়ও না। তো দুজন আসলে আলটিমেটলি ড্র নিয়ে হ্যাপি ছিল হয়তো বা। তো রুক ডি অন করেছে, খুবই ভালো চাল, কারণ এখানে যদি টেক করে, সো টেক করলে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে টেক করলে স্টিল ইকুয়াল, বাট রুক A D1 এখন। তো কুইন F6, তো এখানে একটু হালকা প্রেশার টাইপের কিছু হইলেও হতে পারতো। গেমে টেক করার পর বিশপই আগে করেছে রুক D1, তো কুইন E7 দেন টেক করেছে। সো কুইন F6 এর যে অপশনটা সেটা আর কি ছিল না, এর জন্য রুক D1টা ভালো মুভ। তো নাইট E4 টেক টেক, নাইট C3, সো রুক D8। আপনার নাইট C3 পর এটা কমপ্লিট ইকুয়াল পজিশন। এখানে হোয়াইট কিন্তু কিছুটা চাইলে খেলতে পারতো, কুইন আপনার B2 করে খেলতে পারতো, যেটা ইন্টারেস্টিং চাল। এরপরে হচ্ছে নাইট F4 করতে পারতো, অথবা নাইট D4 করে খেলতে পারতো, যেরকম অপশন আসলে ছিল। তো এখানে নাইট C3 দিয়েছে কমপ্লিট। এখানে যদি নাইটটা এক্সচেঞ্জ হয়, মানে দুইটা রুক, তো ইকুয়াল পজিশন। তো টেক টেক টেক, H3 C5 টেক করেছে, টেক করেছে রুক C1, এখন জাস্ট এই কমপ্লিটলি ড্রপ পজিশন। তো কুইন E5, আসলে কুইন E5 এর পর এখানে খেলেছে কুইন C2, রুক D5, G3, F5, কিং G2, খুবই সাহসী মুভ, কিং H2, কুইন C4, কুইন D6, E5, রুক E5, টেক করেছে। ওকে, টেক করার পর এটা কমপ্লিটলি ড্র হয়েছে। শেষে জাস্ট কুইন টেক করেছে, এখানে জাস্ট চেক দিয়েছে, আর জাস্ট রিপিটেশন অনুযায়ী 3-4 ড্র হয়েছে। দুইজনে কিন্তু ঘড়িতেও বেশ সময় ছিল, আর যে পজিশনটা ছিল সেই পজিশনটা আসলে খুবই ইজি, এবং খুব একটা মানে আজকে ফাইট কেউ ওইরকম করেনি। আর কালকে যেহেতু গুকেশ হোয়াইট, তো গুকেশ আসলে খুবই ট্যাকটিক্যাল এবং জেতার জন্য খেলে আসলে, যেটা এক কথায় প্রকাশ করা যায়। তো কালকে আমরা একটা ইন্টারেস্টিং গেম দেখবো। আর আজকের গেমটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং কালকের কি রেজাল্ট হতে পারে সেটা আপনারা প্রেডিকশন করে জানাতে পারেন। তো আমার যারা ফেসবুক পেজে নতুন তারা ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন, এবং যারা ইউটিউব চ্যানেল নতুন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো সবাইকে ধন্যবাদ।